নমস্কার আপনাদের সকলকে আমার এই ছোট্ট রান্নাঘরে মানে পল্লবীর ছোট্ট রান্নাঘরে স্বাগত জানাই এবং গুরুজনদের আমার প্রণাম। সকলকে আমার অত্যন্ত ভালোবাসা শুভেচ্ছা। আপনাদের পুজো নিশ্চয়ই খুব ভালো কাটছে এবং ভালো থাকবেন, অলওয়েজ হ্যাপি থাকবেন, পুজো নো পুজো। এবার আজকে যেটা আমি রান্না করব সেটা আমার বন্ধুদের মধ্যে এটা খুব প্রিয় খাবার, মানে চটপট রান্না। আবার বলছি যে আমি ভীষণ চটপট রান্নাতে বিশ্বাসী। সো আজকে যেটা করব চিকেন কিমা মাটার। চিকেন কিমা মাটার ভীষণ সকলে জানেন যে যারা চিকেন পছন্দ করে তাদের জন্য খুব ভালো লাগে এবং বাচ্চাদেরও ভালো লাগে। তো আসুন দেখে নিই কী কী লাগছে। হলুদ গুঁড়ো, কাশ্মীরি মির্চ, গুড়ের গুঁড়ো, আদা রসুন পেঁয়াজ বাটা, ধনে পাতা, শুকনো লঙ্কা, তেজপাতা, গরম মশলা, বাড়িতে বানানোর গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, একটু টমেটো পিউরি, ঘি, দ্যাটস অল। অ্যান্ড চিকেন কিমা যেটা পাওয়া যায় অলরেডি মিন্সড মিট, আর আলু। আগে এতে সর্ষের তেল দিয়ে দিলাম। চিকেন কিমা তেলটা একটু গরম হয়ে গেলেই সঙ্গে সঙ্গে আমরা রান্না শুরু করে দেবো, ঠিক আছে? তো তার আগে একটু জোগাড় করে নিই। এখানে গুড়ও আছে। সবসময় একটু বলি যে পেঁয়াজ বা আদা রসুন দেওয়ার আগে একটু অল্প করে আমি গুড় দিয়ে দিই, তাতে কি হয় কম আঁচটা করে নিয়ে অল্প একটু গুড় দিয়েই কিন্তু সঙ্গে সঙ্গে পেঁয়াজ দিয়ে দিতে হয়, নাহলে পুড়ে যায়। তো এটা দিয়েই আমি সঙ্গে সঙ্গে এতে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে আমার একটু রসুন বাটা সেটাও দিয়ে দিলাম, আদা বাটা একটু দিয়ে দিলাম। এইবার এটাকে হালকা করে একটু নেড়ে, দারুণ গন্ধ, দারুণ গন্ধ তো বেরোই। একটু পেঁয়াজ আদা রসুন দিলেই তো একটু ভালো গন্ধ হয়। এর মধ্যে আপনাদের বলে দিই যে এইটা আমার যখনই অফিসে মানে চটপট কোনো মিটিং থাকে কিছু থাকে এইটা আমি করে রাখি। এটা আমার যত বন্ধু বান্ধব বা আমার সঙ্গে যারা কাজ করে তাদের খুব প্রিয় খাবার। ভাত আর বলে চিকেন কিমা, আর কিছু চাই না। অনেক সময় ব্রেডেও বলে যে ব্রেডের সঙ্গেও খাওয়া যায়, রুটির সঙ্গেও খাওয়া যায়। তো আমার মনে হয় যে এটা ভীষণ ভালো একটা রান্না যেটা চটপট করে নেওয়া যায়। এবার আপনাদের দেখাই এতে আমি কি কি দেব। কাশ্মীরি লাল মির্চ দিয়ে দিলাম, একটু বেশি দিলাম, একটু হলুদ, এর মধ্যে একটু ধনে গুঁড়ো। ধনে গুঁড়োর একটা অদ্ভুত টেস্ট হয় এবং এর মধ্যে যেহেতু শুকনো লঙ্কা তেজপাতা সবকিছু দেওয়া যায়, আমি অল্প করে শুকনো লঙ্কা দিচ্ছি আস্ত, কারণ বাচ্চারা খায়, সবার খুব ঝাল পছন্দ নয়। তো আমি সব রান্নায় যে সবসময় খুব ঝাল দিয়ে করতে হয় সেটা আমি কখনোই করি না। আমি একটু ওপর থেকে দিয়ে দিই যাতে কোনো রকম। এবার এটাতে দেব একটু টমেটো পিউরি। টমেটো পিউরি দিয়ে দিলে টেস্টটাও ভালো হয় এবং খেতেও খুব ভালো হয়। এতে একটু ঘি দিয়ে দিচ্ছি ওপর থেকে রান্নাতেই, আর পরে দেব না। তো ঘিটা দিয়ে এটা একটু ভালো করে মশলাটা মাখিয়ে নিচ্ছি। তারপরে এই যে চিকেন কিমা আছে সেই চিকেন কিমাটা পুরোটাই দিয়ে দিই। এটা ভালো করে মাখা মাখা হতে হবে, ভালো করে মিক্স হতে হবে। এটা মিক্স করে নিয়ে করতে করতে একটু মটরশুঁটি যেটা আগে থেকে রেডি করে রেখেছি মটরশুঁটিও দিয়ে দিলাম এবং আলু। একটু আলু ছাড়া তো ভালো লাগে না, এটার সঙ্গে আলুটাও, তাহলে কি হবে যেটাই হবে একটু জুসটা মানে সব রান্নার মধ্যেই ঢুকে যাবে। এটা করে তারপর নুন, নুন একদমই ইম্পর্টেন্ট। সন্দব লবণ ব্যবহার করি, আপনাদের আগেও বলেছি। আমি এটা দিয়ে একটু অগ্নিদেবকে দিয়ে দিলাম। এরপর এটা নিজের মতন হতে থাকবে, আপনারা দেখবেন বেশিক্ষণ লাগে না, চটপট রান্না হয়ে যায়। তো এটা একটু লাল লাল বেশ ভালো লাগে, কিন্তু খুব একটা ঝালও হয় না এটা, ঠিক আছে? তো এটার একটা মজার জিনিস আছে। আমার এক বন্ধু, খুব পুরনো বন্ধু, সে বলে তোর হাতে কি তুই
মানে তুই জল দিয়ে দিলেও কি এরকম টেস্ট সুস্বাদু হয়? তো না, জল দিলে কারোর রান্নায় সুস্বাদু হয় না। আসলে মন থেকে যারা রান্না করেন তাদের রান্নায় অন্যরকম টেস্ট হয়। তো আপনাদের দেখালাম, এখন সমস্ত মশলাপাতি আমার হয়ে গেছে। শুধু নাবানোর আগে আমি একটা মশলা দেব, যেটা আমার বাড়ির তৈরি মশলা থাকে, সেটা তখন দেখাবো। এবার চট করে এটা একটু এর মধ্যে আমি জল দিয়ে দিলাম। এবার এটা আপনা হতে থাকবে। একটু জল দিয়ে এটাকে ঢেকে দেব, বাস। আমার মনে হয় এবার বোধহয় রেডি হয়ে গেছে। এবার দেখতে পাচ্ছেন যে কিমা, আলু, মটর, দারুণ গন্ধ বেরিয়েছে। যদিও বা আমি খাই না, আমি তো মাছ মাংস একদমই খাই না, নিরামিষই। কিন্তু হ্যাঁ, রান্না করার সময় সামহাও নুন টুনগুলো ঠিকই হয়ে যায়। সেটা হয়তো ভালোবাসার জন্যে বা ঠাকুরের জন্যে। তো এটা হয়ে গেছে। এটা নাবানোর আগে একটু আমি এতে গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, যেটা বাড়িতে বানাই। 1 মিনিট। এটাতে সামান্য নাবিয়ে ধনেপাতা দেওয়া যায়, বা এমনিতেও একটু উপর থেকে ধনেপাতা দিয়ে দেওয়া যায়। আর একটুখানি গরম মশলার একটা অদ্ভুত স্বাদ হয়। সেটা ঠিক নাবানোর আগে অল্প একটু গরম মশলার গুঁড়োটা দিয়ে, দেখতে পাচ্ছেন তো, এটা ভাত, রুটি, পাউরুটি, যেটা দিয়ে, মানে ভাত দিয়ে তো ভীষণই ভালো লাগে, otherwise কোনো কিছু দিয়ে খাওয়া যায়। And this is my chicken mutton keema.